পৃথিবীর মাটিতে সর্বোচ্চ উত্তম করে আশরাফুল মাখলুক করে হুদাল্লিন নাস করে অতি দয়া দিয়ে অতি মায়া দিয়ে অতি ভালোবাসা দিয়ে অতি সুন্দর করে অতি সুন্দরী করে। সুন্দরী কে গো? সুন্দরী মানে মায়ালোক, আর সুন্দর মানে মদলোক। অতি সুন্দর করে অতি সুন্দরী করে আমার আল্লাহ তৈরি করেছেন এই পৃথিবীর মাখলুককে। বাজান রে, এই মাখলুকটিকে আমার আল্লাহ সিঙ্গেল বানায় নাই, এই মাখলুকটিকেও আমার আল্লাহ বানিয়েছেন জোড়া। এমন করে বানিয়েছেন নর, তারপরেই বানিয়েছেন নারী। এমন করে বানিয়েছেন বেটা ছেলা, তারপরে বানিয়েছেন বেটি ছেলা। এমন করে বানিয়েছেন ছোড়া, তারপরেই বানিয়েছেন ছুড়ি। কি জি? ছুরি। ভাই গো, এই পৃথিবীর প্রথম মানুষ আমার আল্লাহ তৈরি করেছেন আদম। তারপরে পৃথিবীর প্রথম মায়ালোক তৈরি করেছেন হাওয়া। এমন করে তৈরি করলেন আদম, তারপরে তৈরি করলেন না হাওয়া। এমন করে তৈরি করলেন নর, তারপরেই তৈরি করলেন নারী। তবে ভাইজান, আজকে আমার ডান দিকে, আমার বাম দিকে, আমার সামন দিকে, আমার পিছন দিকে আমার চাইতে বড় বড় উঁচা উঁচা মোটা মোটা চাপটা চাপটা মুলবি আছে, নাই? কিন্তু আমাকে কহিতে ডেকেছে, তার লেগে আমি কহছি। তো ওরা আমার থেকেও বেশি জানে, কিন্তু আগে ডাইকেছে, তার লেগে আমি বলছি। ওই মুলবিগুলাকে জিজ্ঞাসা করে নিবেন, আগে বানিয়েছেন বেটা ছেলে, পরে বানিয়েছেন বেটি ছেলে। তবে বলেন তো ভাই, বেটা ছেলে বানার কতদিন পরে বেটি ছেলে বানিয়েছে? 1 মিনিট পর, না 1 ঘন্টা পর, 1 মাস পর, না 1 বছর পর, না 1 যুগ পর? কতদিন পরে বানালছে জানা আছে কাউরি? 40 বছর। কয় বছর? 40 বছর। তোমরা কে কইলে? আজ পর্যন্ত কেউ এই কথা কইতে পারেনি হার সামনে। আমি 16 বছর থেকে জালসা করছি, 14 বছর লেখাপড়া করেছি। কোনো মুলবির মুখে আমি শুনিনি যে কোনো মুলবিরা ফতোয়া টতোয়া দিচ্ছে, তো বলে দিয়েছে যে হাজরাতে আদমকে বানার এত দিন পরে এই টাইমে এই জায়গাতে বানালছে। এরকম আমি কোনো মুলবির ওয়াজও শুনিনি। আর কোনো মুলবি যা আমি যিনার কাছে আবু দাউদ পড়েছি তাও কোনোদিন কহেনি, এবং মিসকাত পড়েছি তাও কহেনি। তো ভাইজান, আমার আব্বা জানেরা, তবে আমি মনিরউদ্দিন এতটাই জানি, আমি মনিরউদ্দিন এতটাই জানি, কি জানি? যে আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু সালামকে বানার কিছুদিন পরে হযরতে হাওয়াকে বানালেন জান্নাতের ভিতরে। আর হযরতে আদম আলাইহিস সালাতু সালামকে বানালেন এরকম ফাঁকা ময়দান, আমরা যেটা বলি মরুভূমি, ওইটাকে আগে ভাটিয়া ভাষায় বলে বালুর চর। আমরা ভাটিয়া ভাষায় বলি বালুর চর, আর বাংলা ভাষায় হলো মরুভূমি। এমন মরুভূমি বালুর চরে ফাঁকা ময়দানে আমার আল্লাহ তৈরি করলেন হযরতে আদমকে, আর জান্নাতের ভিতরে তৈরি করলেন হযরতে হাওয়াকে। এবার ভাই দেখলেন, আমরা আগে আর পরের পার্থক্য করেছি। দেখেন, আমার আগে যে মুকাররিরটা ওয়াজ করছিল, আগে আর পরের পার্থক্য দেখেন, কম বেশিটা দেখেন। আমার আগে যে মুকাররির ওয়াজ করছিল ও ছিল বেচারা আগে, আর আমি এসছি পরে। তো আগে আর পরের পার্থক্যটা হলো যে আমার আগে যে মুলবিটা ওয়াজ করছিল ও চোখ বুঞ্জা ওয়াজ করছে যে ওই ছোট্ট মুলবিটা যতক্ষণ না আসবে কোনো মামুর বাটা যাবে না। আর আমি যে পরে আসছি, তো আমার কলজার ভিতর খালি হুক হাক ফুক ফাক করছে। রাত তো 2টা পার হয়েছে, ভাল লাগলে থাকবে, না হলে না পিঠে করে টেনে দেবে। এই যে আমার একটা মনের মধ্যে ভয়, না আমার আগে যে মুকাররির ছিল আর কোনো ভয় ছিল না, যে আর একটা গাড়ি আছে, এই গাড়ি না আসলে মাল কিছু বসে থাকবে। তবে আমি আমার মতন চালিয়ে যাই। তবে এই যে আগে আর পরের একটা পার্থক্য। আচ্ছা, আপনার দিকে এই পঞ্চায়েতে কোনো মাল বিলায় লাইন দিয়া মাল দেয়? কোনো জিনিস টিনিস দেয় লাইন দিয়া? দেয় জি? আপনার কি রেশন ডিলার আছে? রেশন ডিলার
তো ডিলারের যখন মাল কিনতে যাও তখন যে যখন যায় তাকে তখন দিয়ে দেয় নাকি? কি করে? লাইনে দাঁড়ায়। তো আচ্ছা বলেন তো, এখানে কোনো মার ব্যাটা আছো যে তুমি যাইনে শুনে লাইনের পাছা দিকে খাড়া হবে? কেন পাছা দিকে যাবে না? পাছা দিকে যাবেন না কেন? পাছা দিকে এই জন্য যাবেন না যে মালটা পাইতে লেট হবে। দেখা গেল মাল দিতে দিতে লাইনের মধ্যখানে এসে মাল শেষে আলো, মাল পাইতেও পারি নাও পারি। তার লেগে কিন্তু আপনি পাছা দিকে যেতে চান না, আগা দিকে যেতে চাইছেন। কেন? যে আগা দিকে গেলে মালটা আগে পাবো আর মালটা অবশ্যই গ্যারেন্টি পাবো, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তবে এই যে আগে আর পরের একটা পার্থক্য কিন্তু দেখুন আমার মায়ের, আমার বোনেরা, শুনে যাও রাতের বেলা আমি মনিরুদ্দিন বলি খালাপ, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বের নারী জাতিকে, মায়া লোককে যদিও আমার আল্লাহ পরে তৈরি করেন, তবু আমার আল্লাহ এই বিশ্বের নারীদেরকে দিয়েছেন বড় ইজ্জত। আমাদের বাংলা ভাষায় বলে সম্মান, আপনাদের ভাষায় বলে ইজ্জত। ভাই গো, এই বিশ্বের নারীদেরকে আমার আল্লাহ কি সম্মান দিয়েছেন ভাই গো। এখানে আপনারা শুনতে পেলেন আমার আল্লাহ আমার মতো পুরুষ আদমকে বানালেন ফাঁকা ময়দানে, বালুর চরে, আর আমার আল্লাহ নারীদের কত ইজ্জত দিয়েছেন, নারীদের কত সম্মান দিয়েছেন, নারীদের কত মূল্য, কত দাম দিয়েছে। আমার আল্লাহ একজন নারীকে ফাঁকা ময়দানে তৈরি করেনি, আমার আল্লাহ ওই নারীটাকে, হযরতে হাওয়াকে, জান্নাতের ভিতরে যেই জান্নাত তুলনা করার মতো আল্লাহর জমিন, আল্লাহর আকাশে নাই। ভাইজি, জান্নাত এমন এক মহান জায়গা, জান্নাত এমন এক আনন্দের জায়গা। ওই জান্নাতের ভিতরে মদখোর, সুদখোর, জেনাখোর, ব্যভিচারী, অত্যাচারী, হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, দেওবন্দি, বেরেলি, হানাফি, কাদিয়ানি, মালিকি, হাম্বলি, শিয়া, সুন্নি, খান, পাঠান, পৃথিবীর এমন কোনো জাতি ধর্ম নেই যে স্বর্গে যেতে চায় না। আমরা বলি জান্নাত, খ্রিস্টানেরা বলে স্বর্গ। আমরা বলি জান্নাত, হিন্দুরা বলে স্বর্গ। আমরা বলি জান্নাত, বৌদ্ধরা বলে স্বর্গ। তবে ভাইজান, স্বর্গ মানে শান্তির জায়গা, নরক মানে জাহান্নামের আগুন। ও জিন্দেগিতে একটা রোজা করলে না, ওকে কয়ে জান্নাত যাবে না জাহান্নাম যাবে, যাবে জি কয়ে জান্নাত পাইলে কেউ জাহান্নাম যাবে নাকি? জান্নাত যাব। আরে একদিন না না অন্তত তো 10 বার কালেমা পড়েছি, জান্নাতে যাব না মানে? তবে সবাই স্বর্গে যেতে চায়, নরকে কেউ যেতে চায় না। তবে জান্নাত কতই এমন আনন্দের জায়গা, আর সেই জায়গাতে আমার আল্লাহ তৈরি করলেন হযরতে হাওয়াকে। তবে একজন নারীর কি ইজ্জত, একজন নারীর কি সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর নারীদেরকে যদিও পরে তৈরি করেন, তবুও আমার আল্লাহ পৃথিবীর নারীদের দিলেন মহা সম্মান। শুধু তাই নয়, এই বিশ্বের নারীদেরকে আমার আল্লাহ কত সম্মান দিলেন ভাইজি। এই পবিত্র কোরআনের মধ্যে কোনো সূরার নাম মদলক নাই, কোনো সূরার নাম মদলক নাই, কিন্তু এই পবিত্র কোরআনে একটা সূরার নাম আছে মায়ালোক। কইছা হয়ে ছোট মুলবি উল্টা সিধা কথা কইছে কিনা? সূরার নাম ফের মায়ালোক, আমরা তো জিন্দেগিতে শুনিনি। সূরার নাম মায়ালোক নাই, নাই জি। ভাটিয়া ভাষাই হলো মায়ালোক, বাংলা ভাষাই হলো মহিলা, আপনাদের ভাষায় হলো আওরাত, আমেরিকার ভাষায় হলো লেডিস, আমার আল্লাহর কোরআনের ভাষায় হলো নিশা। ভাই গো, আমার আব্বা জানেরা,
শুধু তাই নয়, তবে একটি সূরার নাম আমার আল্লাহ রেখে দিলেন মায়ালোক, সূরা আন-নিসা। শুধু তাই নয়, এই পৃথিবীর নারীদেরকে আমার আল্লাহ কি ইজ্জত দিয়েছেন, এই পৃথিবীর নারীদেরকে আমার আল্লাহ কি সম্মান দিলেন। ভাই গো, এই পবিত্র কোরআনটি খুলে দেখুন, এই পবিত্র কোরআনের ভিতরে 1-2 করে 6666টি আয়াত আছে। ভাইজান, একটা ছোট্ট আয়াত খুঁজে পাবেন না, একটা ছোট্ট আয়াত খুঁজে পাবেন না। আমার আল্লাহ কোনো পীর মুর্শিদ ওলি আউলিয়া গোশবাগ কোনো ব্যক্তিকে সামনে রেখে আমার আল্লাহ একটা আয়াত নাজিল করেছেন। কিন্তু ভাই গো, এই পৃথিবীর নারীদেরকে আমার আল্লাহ কি ইজ্জত দিয়েছেন। নারী মানে বুঝতে পারছেন তো? একবার বুঝিয়ে দিলে আর বারবার বলতে হবে না। নারী মানে কি জি? বেটি ছেলে। একটু হো করে না দিলে হবে না, বেটি ছেলে। ভাই গো, এই পৃথিবীর নারীদেরকে আমার আল্লাহ কি সম্মান দিয়েছেন। ভাইজান, পবিত্র কোরআনের প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত, প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত 6666টা আয়াত আছে। ভাইজি, আমার জানা মতো প্রায় 1000 থেকে 1100টা আয়াত, 1000 থেকে 1100টা আয়াত আমার আল্লাহ শুধুমাত্র একমাত্র এই পৃথিবীর নারীদের সামনে রেখে নাজিল করেছে। শুধু তাই নয় বন্ধুরে আমার, মহান আল্লাহ এই পৃথিবীর নারীদের কি ইজ্জত দিয়েছেন, এই পৃথিবীর নারীদের কি সম্মান দিয়েছেন। ভাইজান, পবিত্র কোরআনে আমার আল্লাহ এই পৃথিবীর নারীদের সামনে রেখে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাজ্জালাল্লাহু বাযাহুম আলা বাযিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী, হেফাজত করনেওয়ালা। কেননা আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী বানিয়েছি। বেটা ছেলের থেকে, বেটি ছেলের থেকে বেটা ছেলেকে শক্তি বেশি দিয়েছি। কিসের লাগে বেশি দুনুরে? এই লাগে বেশি শক্তি দিলাম, এই জন্য বেশি শক্তি দিলাম। ওরা সম্মানিত, ওরা ইজ্জতময় নারী। ওই সম্মানিত নারীগুলি সম্মানের সহিত বাড়িতে বসে থাকবে। আর আমার মতো মনির উদ্দিন, আমার মতো মফিজউদ্দিন, আমার মতো নঈমউদ্দিন, আমার মতো জালাল উদ্দিন, আমার মতো তামিজউদ্দিন, আমার মতো তফিজউদ্দিন যেন অর্থ সঞ্চয় করে নিয়েছে। অর্থ সঞ্চয় মানে, অর্থ সঞ্চয় মানে কি জি ভাই? কামাই করে লিয়ে আইসা। অর্থ সঞ্চয় মানে কামাই করে লিয়ে আইসা ওই বাড়ির বেটি ছেলেটাকে যে না বসা বসা খাওয়াইতে পারে। এই জন্য আমি আল্লাহ বেটা ছেলে, বেটি ছেলের থেকে বেটা ছেলেকে শক্তি বেশি দিয়েছি, যেন রহিমের মাল করিম ভক্ষণ না করে, তার লেগে আমি শক্তিশালী করে বানিয়েছি। টেढ़ा কথা বের বুঝতে কত সুবিধা। ফুক ফুক করে হাসছে, রহিমের মাল করিম বেহে খাওয়া কয়েছি তখন তাই বাপের বিহা লাগলো। আর ভালো করে বাংলা ভাষাতে কইছি তো মুখে মুখে তাকাইছে। সঞ্চয় মানে ইনকাম করে লিয়েছে, অর্থ মানে ইনকাম, সঞ্চয় মানে কামাই করে লিয়াইসা খাওয়াইতে পারে ওই সম্মানিত ইজ্জতময় নারীগুলিকে বসে বসে। শুধু তাই নয় আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তবে ভাই গো
আমার আল্লাহ কত ইজ্জত দিয়েছেন। দেখেন হাত দুটা নাই, পা দুটা নাই, ঠ্যাং দুখান নাই, হাতও নাই, পাও নাই। এই ছোঁড়া ঘাড়ে করে নিয়ে এলো, আইনু নিয়ে যাইতে যেতে পারবো না, তো এখানে লক করে বসে থাকতে হবে। হাসি লাগছে, কিন্তু আল্লাহ সম্মান কত দিয়ে। শক্তি যদিও কম হয়, তবে আল্লাহ সম্মান কত দিয়েছে দেখলেন। যে কি আপনার গে বিহারের লোক, বাঙালের লোক না হলো দু তিনজনা যা মোটর সাইকেলে করে আজ্ঞালি আসে, কিন্তু এই ছোট মৌলবিটাই যখন অন্য কোনো জায়গাতে যায়, বাংলাদেশে যায় বা শিলচর যায় বা গুয়াহাটি যায় বা কোনো জায়গায় যায়, ওইগুলাতে যে রাজ্যগুলাতে দূরবর্তী রাজ্য, প্লেন ছাড়া জাহাজ ছাড়া যাওয়া যায় না, ওগুলাতে যখন যায় তখন বুঝতে পারলেন আগা দিকে মোটামুটি 5-7টা পুলিশ থাকে গাড়িতে, খালি ফোঁফা 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 করে গাড়িতে বাজায়, আর আমাকে 4 চাকাতে করে নিয়ে যায়। আর মোটর সাইকেল খানি 12-14 খান মোটর সাইকেল, কত ইতু টাকা মানুষ খা বলে আইটে যাবে, কত গলা সুরক্ষা বাহিনী। কিসের লেগে? লোকটা শক্তিশালী, সবকে মেরে ফেলে দিবে, ওই ওকে কাবু করার লেগে এত লোক না। লোকটা যদিও এরকম হয়, তবু আল্লাহ তাকে সম্মান দিয়েছে। আমরা তাকে সম্মান করে ইজ্জত করে হারকে বাড়ি পর্যন্ত নিয়ে যাব। এই যে সম্মান, একটা বেটা ছেলের, একটা বেটি ছেলের আল্লাহ কত ইজ্জত দিয়েছে, যে ওই বেটি ছেলেটাকে যেন সুন্দর করে ব্যবহার করতে পারে, ওকে যেন 10 টাকা খাবার দিতে পারে, ওর যেন বসে বসে ওকে আহার দিতে পারে, ওকে যেন ওর ইজ্জতের হেফাজত করতে পারে, তার লেগে একটা পুরুষকে আল্লাহ শক্তিশালী করে বানিয়েছে। ভাইজি, আমি পুরুষ হয়ে যদি আমার পুরুষগতা না থাকে, আমি পুরুষ হয়ে, খুব কথাটা কান করে শুনেলেন, মনের রাগ করে কথাটা বলছি, মনের রাগ করে কথাটা বলছি, মনের রাগ হয়ে কথাটা বাড়াইছে। তুমি পুরুষ হয়ে যদি তোমার স্ত্রী তোমার মোটর সাইকেলে চড়তে ভালোবাসে না, তোমার মামাই তো ভাইয়ের মোটর সাইকেলের ঘাটা তাকাইছে, তুই পুরুষ লইস, তুই সাধারণ ভাষায় হলো কা পুরুষ। আর লোকাল আর বিহারের ভাষায় হলো হিচিড়া। আর আমার গে বাঙালের কিছু ভাষায় বলে ভাড়ুয়া। আর আল্লাহ তার রসুলের ভাষায় বলে লা মুরাদ। এগুলা বেটা ছেলেকে আল্লাহ বিহা করতে মানা করেছে। শুধু আল্লাহ মানা করেনি, আল্লাহর নবীও বিহা দিয়াও দেয়নি, বিহা করতেও কহেনি। বিশ্বাস যাও না, শুনে নাও। এই যে দেখছেন আর ভাগনাটাকে, এরকম একটা চাংড়া চলে গেছে আল্লাহ নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, ওগো বিশ্বের নবী, হুজুর গো, আমার বয়সটা 17-18 হয়ে গেছে, আমি নওজোয়ান হয়ে গেছি, আমি যুবক হয়ে গেছি, আমার যৌবন এসে গেছে। নবী গো, আমার রাসূল দয়ার নবী বলেছেন, একজন তরুণ, একজন তরুণী যখন তার পূর্ণ বয়স হয়ে যাবে, যখন তার যৌবন এসে যাবে, রে যুবকের বাপ, রে নওজোয়ানের বাপ, রে নওজোয়ান তাড়াতাড়ি বিহা কর, রে নওজোয়ানের বাপ তাড়াতাড়ি বিহা দে। নবী গো, আমি নওজোয়ান হয়ে গেছি, আমার যৌবন এসে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, আমার বিয়েটা দিয়ে দাও হোক। আমি আল্লাহর সৈনিক, নবীর সাহাবী, আমার রাসূলের দরবারে এসেছি আমার বিয়েটা দিয়ে দেওয়ার জন্য। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী উত্তরের জবাব দিয়ে বললেন, সওয়ালের জবাব দিয়ে বললেন, নওজোয়ানেরা, একজন নারীকে বিয়ে করতে গেলে, একটা মেয়ে বেটি ছেলেকে নেকা করতে গেলে, একজন মেয়ে ছেলেকে বিয়ে করতে গেলে তার কিছু দায়িত্ব আছে, কিছু কর্তব্য আছে। তুই কি সেইগুলো পারবি? একটা একটা করে আল্লাহর নবী তার সামনে বললেন। ওই নওজোয়ান তরুণ যুবক কিছু পারবো কহিলে, কিছু পারবো না কহিলে, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, যুবক রে, আমি নবী তোর বিয়ে দিতে পারলাম না। ও কয়ে কিছু পারবো, কিছু পারবো না। তখন আল্লাহ নবী ওকে উত্তর দিয়ে যে তোর বিয়ে দিতে আমি পারবো না।
শুধু তোর বিয়ে দিতে পারবো না, লয় তোকে বিয়ে যা যে আমি তোর পারবো না, তুই পারলে করে লেগা। করারও অর্ডার দিলেন না, দিয়েও দিলে না, আর করার অর্ডারও দিলে না। কেন? যে ওর ভিতরে খান্তি আছে। কেন? একজন নারীর বড় ইজ্জত আছে, একজন নারীর বড় সম্মান আছে। ওর সম্মানের ইজ্জতের হেফাজত যদি করতে না পারিস, তোর মোটর সাইকেলে চড়তে ভাল লাগে না, তোর খালাই তো ভাইয়ের মোটর সাইকেল ছাড়া ও কিছু বুঝে না, নামে তোর থাকে কামে ওর হয়। ওই পুরুষ তুই যদি হস, তোর লেগে বিয়ে জায়েজ নয়, তোর জন্য বিয়ে করার নিষেধ আছে। কেন? তোর পুরুষগতা ক্ষমতা নাই। এই ধরনের পুরুষকে আল্লাহও বিয়ে করতে নিষেধ করেছে, আল্লাহ নবীও বিয়ে করতে নিষেধ করেছে। তার প্রমাণটা লিয়ালেন, আল্লাহর নবী তার বিয়ে দিয়ে দিলে না, নবী তাকে বিয়ে করতেও অর্ডার দিলে না। আল্লাহর নবী যখন এই কথা বলে দিলে, তখন ওই ছোঁড়া কষা কাজ করে উল্টা পিঠ দিয়ে হাঁটা যেতে লাগলো। যেতে যেতে 2-4 পা ওই বক্সটার কাছে গেছে, উল্টা এসে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, আমার নবী বিয়ে দিয়ে দিলেন না, আমার নবী বিয়ে অর্ডার দিলেন না, কিন্তু নবী গো, রাত্রিবেলায় যে আমার ঘুম আসে না, বিছানে শুইতে যে নিন আসে না, খালি ওপর দিকে থাকিয়া থাকছি, আর রাত যাচ্ছে না, বছর যাচ্ছে, কিছু বোঝা যায় না, নিন আসে না, যে তারা গুনছি, নিন আসে না, তারা গুনছি, একটু কোনো রকম চোখ বুনছে তো সেন্টার ভানির কাছে চলে যাচ্ছি। কি করব? আল্লাহর নবীকে এই কথাটা বলছে, কি করব? রাইতে যে ঘুম হয় না। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, যুবকরে, এ নওজোয়ান, রাত্রিবেলায় যদি তোর ঘুম না হয়, তোকে যদি ঘুম না আসে, তোর যৌবন যদি জ্বালা দেয়, তোর যৌবন যদি হুড়া দেয়, তবে আমি রাসূল বলছি, তুই প্রতি মাসে 3টা, 4টা, 5টা করে রোজা কর। তুই যদি রোজা রাখিস, তবে আল্লাহর ধ্যান তসবিহ তোর মস্তিষ্কে থাকবে। তোর রাতের বেলায় রুবেল সেন্টুর ভানির কাছে যাবি না, তোর সেক্স অটোমেটিক ডাউন হয়ে যাবে। তুই আল্লাহ তার রসুলের দিকে তোর ধ্যান হয়ে যাবে। আমার রসুল, দয়ার নবী, বিশ্বের নবী, রোজা রাখার অর্ডার দিলেন, তবুও বিয়ে করার অর্ডার দিলেন না। রোজা করার অর্ডার দিলে, কিন্তু বিয়ে করার অর্ডার দিলে না। কেন? যে একটা সম্মানিত নারী, একটা ইজ্জতময় নারীকে নিয়ে এসে যদি তুই তার ইজ্জত দিতে না পারিস, যদি তাকে দিনের খাবার দিতে না পারিস, যদি তাকে তুই রাতের খাবার দিতে না পারিস, যদি ওই রঙ্গ করে হাঁটতে যায় আর সেখানে যদি তুই ক্যাপচার করতে না পারিস, তবে তুই বিয়ে করিস না। खाने के कार्यक्रम है, होटल अभी भी खुला हुआ है, कुछ ही देर में बंद होने वाला है, और टिकट का जो पैसा 100 रुपये था, उसके घटाकर 80 रुपये कर दिया गया है। आप हजरात जाकर खाना खा लें। মাশাআল্লাহ, বিশাল অফার। একের মাল 80-তে চলে এসছে, খালি এগুলা দিয়ে না। কোন গালা আছে এগুলা না, পা দিয়া টানা গেলা। তার মানে এই